একটা ছোট্ট গ্রাম, উত্তরবঙ্গের শান্ত সবুজে ঘেরা এক জায়গা, নকশালবাড়ি। সকালে সূর্য ওঠে, চাষিরা মাঠে যায়, কিন্তু তাদের চোখে আনন্দ নেই, কারণ জমি তারা চাষ করে, কিন্তু সেই জমি তাদের নয়। বছরের পর বছর জমিদারের অত্যাচার, অন্যায় আর দারিদ্র সবকিছু চুপচাপ সহ্য করছিল মানুষগুলো। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। গ্রামের কিছু মানুষ আর চুপ করে থাকতে চাইল না। তাদের মধ্যে উঠে এলো দুই নাম, চারু মজুমদার এবং কানু সান্যাল। তারা বলল, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, যা আমাদের প্রাপ্য তা আমাদেরই নিতে হবে। 1967 সালের একদিন একটা ছোট ঘটনা, পুলিশ আর গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ, কিন্তু সেটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। হঠাৎ করে পুরো নকশালবাড়ি জেগে উঠল। চাষিরা আর ভয় পেল না, তারা জমি দখল করতে শুরু করল নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য। এইভাবেই শুরু হয় নকশালবাড়ি মুভমেন্ট। কিন্তু এই লড়াই সহজ ছিল না। সরকার নেমে এলো শক্ত হাতে। গ্রামে শুরু হলো পুলিশি অভিযান, গুলি চলল, মানুষ মারা গেল, কেউ হারালো নিজের পরিবার, কেউ হারালো নিজের স্বপ্ন। নকশালবাড়ির মাটি রক্তে ভিজে উঠল, তবু এই আগুন থামে। এই আন্দোলনের খবর ছড়িয়ে পড়ল দেশের নানা প্রান্তে। অনেক যুবক এই লড়াইয়ে যোগ দিল। একটি নতুন চিন্তা জন্ম নিল, নকশালবাদ। কিন্তু সময়ের সাথে সাথে সরকারের কড়া দমন পীড়নে এই আন্দোলন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অনেক নেতা ধরা পড়লে, অনেকে আর ফিরে এলেন না। নকশালবাড়ি আবার শান্ত হয়ে গেল, কিন্তু সেই ইতিহাস থেকে গেল। আজ নকশালবাড়ি শুধু একটা গ্রামের নাম নয়, এটা একটা প্রশ্ন।